ধান উৎপাদনের ক্ষেত্রে গোটা দেশের মধ্যে ষষ্ঠ স্থানে ত্রিপুরা এবং বিজ্ঞান ভিত্তিকভাবে চাষাবাদ করলে রাজ্যের খাদ্যশস্যে স্বয়ংভর হওয়া সম্ভব বলে জানালেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। গোটা দেশের পাশাপাশি রাজ্যে কৃষকদের আয় দ্বিগুণ করতে তৎপর কেন্দ্র এবং রাজ্য সরকার। গোটা দেশের সাথে রাজ্য, কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফে কৃষকদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প চালু রয়েছে। এমনকি কিষাণ নিধি প্রকল্পের মাধ্যমে কৃষকদের ভাতা দেওয়ার ব্যবস্থাও করেছে রাজ্য সরকার তথা কৃষি দপ্তর। একই সাথে উন্নত বিজ্ঞান ভিত্তিক প্রযুক্তিকে ব্যবহারের মাধ্যমে কিভাবে কৃষকদের কৃষি সামগ্রী উৎপাদন বৃদ্ধি করা যায় এ ব্যাপারেও নানা উদ্যোগ জারি। এরই নিরিখে বুধবার আগরতলা নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হল জিও স্পেশাল টেকনিক ব্যবস্থা করে ত্রিপুরা ল্যান্ড রিসোর্স ইনভেন্টারি বিষয়ক একদিনের কর্মশালা। আইসিএআর ন্যাশনাল ব্যুরো অফ সয়েল সার্ভে এবং ভূমি ব্যবহার পরিকল্পনার আঞ্চলিক কেন্দ্র জোরহাট, ত্রিপুরা কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় এই কর্মশালার আয়োজন করেছে। কর্মশালার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি মন্ত্রী রতনলাল নাথ। এছাড়া উপস্থিত ছিলেন দপ্তরের সচিব অপূর্ব রায়, অধিকর্তা শরদিন্দু দাস, অধিকর্তা আইসিএআর, এনবিএসএস অ্যান্ড আইইউপি নাগপুর প্রমুখ। কর্মশালার উদ্বোধকের ভাষণে তাৎপর্যপূর্ণ তথ্য তুলে ধরলেন রাজ্যের কৃষি মন্ত্রী রতনলাল নাথ। ধান উৎপাদনের ক্ষেত্রে গোটা দেশের মধ্যে ত্রিপুরা ষষ্ঠ স্থানে রয়েছে বলে তিনি জানালেন। Total productivity rate regarding paddy, Punjab is highest, 4,340 kg per hectare. Second is Haryana. Third is Tamil Nadu. Telangana is fourth. Andhra is fifth. We are sixth position. আমাদের প্রোডাক্টিভিটি রেট 3,299। এটা খুব ভালো সাইন। তাহলে আমাদের জমি যেহেতু কম, তাহলে আমরা চাইব সমস্ত সায়েন্টিফিক ওয়েতে এবং মাটির গুণমান পরীক্ষা করে যে মাটিতে যে ফসলটা করা দরকার, অর্থাৎ আমরা অ্যাট প্রেজেন্ট আমরা খাদ্যশস্য স্বয়ম্বর রয়েছি সাউথ, গোমতী অ্যান্ড সিপাহীজলা, এবং আমাদের খোয়াই এবং ধলাই এটা মাত্র 4,000 মেট্রিক টন শর্টেজ এবং উনকোটি 12,000। দেশে বেশ কিছু রাজ্যের নাম উল্লেখ করে সেগুলির তুলনায় ত্রিপুরায় জিএইচডিপি রেট 14.2% বেশি বলেও কৃষিমন্ত্রী কর্মশালায় নিজে ভাষণে জানিয়েছেন। আমরা আমাদের স্টেটও আমরা মনে করবেন আমাদের ছোট্ট স্টেট ত্রিপুরা, আপনারা জানেন যে বিজ্ঞানীদের বলছি, আপনারা জেনে রাখুন আমাদের গ্রোথ রেট স্টেটের, ছোট্ট স্টেট, স্মল স্টেট, অ্যাট প্রেজেন্ট জিডিপি গ্রোথ রেট, জিএসডিপি গ্রোথ রেট, স্টেটের ক্ষেত্রে জিএসডিপি বলে, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কেরালা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, রাজস্থান, উড়িষ্যা, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, দিল্লি, মেঘালয়, জম্মু কাশ্মীর, এই স্টেটগুলির থেকে গ্রোথ রেট অফ জিএসডিপি আমরা বেশি 14.21%। সুতরাং এভাবে আমরা এগোচ্ছি। সুতরাং এবং সর্বোপরি রাজ্যে যেহেতু কৃষি জমির পরিমাণ কম, সুতরাং বিজ্ঞান ভিত্তিকভাবে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রাজ্যে ধান চাষ সহ অন্যান্য কৃষি কাজ করার আহ্বান জানালো কৃষিমন্ত্রী রতনলাল নাথ। সার্বিক অর্থে কৃষি কল্যাণ এবং কৃষকদের উন্নয়নে সাস্টেনেবল ডেভেলপমেন্ট তথা টেকসই উন্নয়নের উপর অধিক গুরুত্ব আরোপ করেন কৃষিমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।